কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্রের নাম ঘোষণার সাথে কামারহাটি জগন্নাথ মন্দিরে পুজো দিলেন। পুজো দিয়েই রঙের তুলির টানে নিজের নাম দেয়ালে লিখে প্রচার করলেন এবং ভোটে তিনি জয়লাভ করবেন, এটাই মদন মিত্রের আশা। তিনি আশাবাদী কর্মীরা বাজি ফাটালেন। কামারহাটিতে মোটামুটি উন্নয়ন হয়ে গেছে, বাকি তিনি করে দেবেন। কামারহাটিতে সিপিএমের প্রার্থী মানস মুখার্জি কামারহাটিতে ভোট প্রচার করতে এসে বলেছেন, ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে। তার প্রশ্নে মদনবাবু বলেন, মানসবাবু চোখ আছে তো, মানুষ চোখ নামিয়ে দেবে, এখন দেখার বিষয়। প্রথমে এটাই বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার একবার তৃণমূল কংগ্রেসের সরকার নিয়ে আসার প্রচেষ্টায় জয়ী হলো এবং এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছে। আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ, আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দলের যত কর্মী আছে সমস্ত কর্মীর কাছে আমার আবেদন, আপনারাই দলের সম্পদ, এমন ভাবে ভোটটা করুন যাতে মানুষ বলে যে অন্যান্য পার্টিরা দাঁড়াবার দরকার নেই। এই যে গুন্ডা পার্টি একজন মহিলা মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করে দিল, রবীন্দ্রনাথকে কখনো তারা সান্যাল বলে ফেলছেন, মিছিল বেরিয়ে যাচ্ছে, নেতার সামনে পেছনের ল্যাজ দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন। তবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এটা দেখিয়ে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষের তাবর নেতৃত্বের দিকে এই যে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে লড়েছি, ওরা অনেক টার্গেট করেছে, কিন্তু ওরা যা টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আগে বুঝে ঠিক সেগুলোকে যেখানে যা বসাবার দাবার ঘুটির মতো বসিয়ে দিয়েছে। কামারহাটিতে কি ইস্যু নিয়ে মানুষ যাবেন? আপনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। কামারহাটিতে এমনি ইস্যু বলতে তো সেরকম কিছু নেই। কামারহাটিতে মানুষের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে। কামারহাটির মানুষ শান্তি চায়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।